মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখলি পেশেন্টকে, কি করবি তাহলে? কেসটা যে কমপ্লিকেটেড তাতে কোনো সন্দেহ নেই। এখানকার সব ডাক্তারই তো ফিরিয়ে দিয়েছিল, তবে তোর হাত যশের কথা আমি জানি, তাই ওদেরকে নিরাশ করিস নি আশা করি। তা করিনি, বরং ওদেরকে আশাই দিয়েছি। আশা আছে তাহলে? দেখ, আমাদের পেশায় হাল ছেড়ে দেওয়াটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমরা শেষ মুহূর্ত অবধি চেষ্টা চালিয়ে যাই। আর পেশেন্টকে দেখে তো মনে হলো ওনার মানসিক অবস্থা খুবই স্ট্রং। আচ্ছা, ওনার একটা মেয়ে আছে শুনলাম, তো উনি তো ওর জন্যই ভালো হতে চান। আর পেশেন্টের এই লাইফে ফোর্স থাকাটা কিন্তু খুবই জরুরি। খুব পজিটিভলি কাজ করে এটা পেশেন্টের মধ্যে। যাই হোক না কেন, এটা একেবারে আশা হত হবার মতন কেস নয়। একটা বড় মেজর অপারেশন হবে ঠিকই, রিস্ক ফ্যাক্টর তো আছেই, তবে ওনাকে দাঁড় করিয়ে দেবার মতন আশা আছে। সত্যি এ ধরনের ভালো কথা না বেশ কয়েক মাস হলো আমি শুনিনি, জানিস তো। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আরে বাবা, ওসব ধন্যবাদ পরে হবে। আচ্ছা, আমাকে আগে একটা কথা বলতো। কি? আচ্ছা, এদের আর্থিক অবস্থা কেমন? আমার তো দেখে মনে হলো তেমন কিছু না, মানে ওই লোয়ার মিডল ক্লাস। সেরকমই। ওদের বাবা মারা যাওয়ার পর গোটা সংসারের দায়িত্ব ওই একাই সামলাতে পারতো। খুব ভালো কোম্পানিতে চাকরি করতো, অনেক বড় কোম্পানিতে। আর ওর মধ্যে না পোটেনশিয়াল ছিল, জানিস তো। হি হ্যাড আ ব্রাইট ফিউচার, ক্যারিয়ারটা খুব ভালো জায়গায় যেত। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়ে গেল, আর তার কিছুদিন পরে ওদের বাবা মারা যান। সংসারটা একদম মুখ থুবড়ে পড়লো। এখনো বোনেরা টুকটাক রোজগার করে ওই কোনো রকমের সংসার চলছে। স্যাড, ভেরি স্যাড। আচ্ছা ভাই, আমি যে অপারেশনটা করে ওনাকে ভালো করার চেষ্টা করছি সেটা তো খুবই কস্টলি। দেখ, ওনাদের কিন্তু আগে থেকে এটা জানিয়ে রাখা ভালো যে যে সার্জারিটা আমাদের করতে হবে সেটার জন্য অনেক টাকার প্রয়োজন। সেটা কি ওনারা জোগাড় করতে পারবেন? এখানেই তোকে আমার একটা কথা বলার আছে। কত টাকা লাগবে, কি বৃত্তান্ত, এইসব বিষয়ে ওদের সাথে কোনো আলোচনা করিস না। কিন্তু ওনাদের যদি বিষয়টা না জানি তাহলে তো ওনারা ব্যাপারটার গুরুত্বই বুঝতে পারবে না। আর অত টাকা ওনাদের পক্ষে আদৌ জোগাড় করা সম্ভব হবে কিনা? ওনারা জোগাড় করতে পারবেনও না। এই সার্জারির সম্পূর্ণ দায়িত্ব আমার। তুই ওদেরকে বলবি যে একটা ফান্ড আছে, এই ধরনের সার্জারির টাকা ওই ফান্ডের থেকেই আসে, মানে এই অপারেশনের টাকাটা ওই ফান্ড থেকে দেওয়া হবে। আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন না করে আমি কিছুতেই পারছি না। সেটা হচ্ছে, তুই কেন এতটা চাপ নিচ্ছিস? আবার নিজেও সামনে আসতে চাইছিস না। কেসটা কি বলতো? মানে এই ফ্যামিলিটার সাথে তো সম্পর্কটা কি? অনেক গভীর সম্পর্ক। ধরে নে আমি প্রায়শ্চিত্ত করছি। বিক্রম মুখার্জি আমার স্ত্রী রায়পূর্ণা মুখার্জির দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।